2013 সালের 28 ফেব্রুয়ারি রাতে একটা কথা ছড়িয়ে পড়ে, দেলোয়ার হোসেন সাইদিকে চাঁদে দেখা গিয়েছে। তখন সোশ্যাল মিডিয়া মেসেজিং এর ইউজার বেস আজকের মতো ছিল না, কিন্তু কলে বা টেক্সটে এ কথা ছড়িয়ে পড়েছিল সারা বাংলাদেশে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার মৃত্যুদণ্ড ঘোষণা করা হলে সাইদিকে চাঁদে দেখা যাওয়ার দাবি ছড়িয়ে পড়ে শহর থেকে গ্রামান্তরে। কিন্তু সাইদিকে কেন চাঁদে দেখা গিয়েছিল? ব্যক্তিগত জীবনে তিনি ইসলামিক বক্তা এবং জামায়াত ইসলামের সাথে সংশ্লিষ্ট হলেও চাঁদে তার ছবি দেখার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। আছে আমাদের মনস্তত্ত্বের। 1866 সালে জার্মান মনস্তত্ত্ববিদ কার্ল লুডউইস কালবাম তার অন ডিলিউশন অফ সেন্সেস পেপারে উদ্ভব করেন একটা টার্মে প্যারাডোলিয়া। প্যারাডোলিয়া মস্তিষ্কের কার্যক্রম আর ব্রেইন ওয়েভ দুটোকেই প্রভাবিত করে। এর বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায় 2022 সালে, যেখানে দেখা যায় কোনো ছবিতে মুখ চিনতে পারার আগেই মস্তিষ্কের ফ্রন্টাল এবং অক্সিপিটোটেম্পোরাল কর্টেক্স সাড়া দেওয়া শুরু করে। এটা একটা প্রিমিটিভ সার্ভাইভাল ইনস্টিংক্ট। আমরা কোনো কিছুতে সময় নিয়ে লক্ষ্য করলে সেটাকে পূর্ব পরিচিত বস্তুর সাথে মেলাই। আমরা মেঘে বিভিন্ন ছবি দেখি, পাওয়ার সকেটে দেখি হাসি মুখ, মাঝে মধ্যে দেখি খাবারের সাথে ভেসে আসছে পবিত্র শব্দ। এই টার্মটা আবিষ্কার বা প্রমাণিত হওয়ার বহু আগে থেকেই আমরা দেখি আর্টিস্ট বা স্কাল্পটররা এই ব্রেন ফাংশনটাকে ব্যবহার করে আসছে তাদের আর্টে একটা সাবলিমিনাল সিগনেচার রাখার জন্য। এসবই প্যারাডোলিয়ার এক্সাম্পল। এর সাথে যখন পার্সোনাল মোটিভেশন বা ডিভোশন থাকে, তখন এটা বর্ডার লাইন হ্যালুসিনেশন থেকে হয়ে যায় সোশ্যাল কনস্ট্রাক্ট। এখন প্রশ্ন হচ্ছে, আমরা কি চোখ দিয়ে দেখি না মস্তিষ্ক দিয়ে?